হ্যালো ভিউয়ার্স, স্ক্রিনের ভিতরে আমার কিছু ফটো দেখতেছেন। আমি কিন্তু সিঙ্গাপুরে চলে গেছি, কিন্তু আসলে আমি কোনো সিঙ্গাপুরের কোনো সিটিজেন না, আমি বাংলাদেশি একজন ছেলে। আমি সিঙ্গাপুর গিয়ে ছবি তুলছি কীভাবে, হয়তো আমার অনেকের মনে এরকম প্রশ্ন আসছে। তো আজকের ভিডিওর এবং টপিকস আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে। আজকের ভিডিওটা এই রিলেটেড হতে চলেছে যে আপনি বাংলাদেশে থেকে কীভাবে আপনি সিঙ্গাপুর বা আপনার যে কোনো কান্ট্রিতে ছবি তোলার ইচ্ছা আছে, সেই জায়গায় যে কোনো স্থানের নাম বললে আপনাকে ওই জায়গায় আপনার ছবিটা নিয়ে একদম ক্লিয়ারলি A to Z ভাবে বসিয়ে দিবে, এমনভাবে বসাবে যেটা হচ্ছে আপনার মনে হবে না যে এটা একটা এডিট করা ফটো। এটা আপনাকে একদম ফ্রিতে এডিট করে দেবে AI অ্যাপ্লিকেশন না, জাস্ট একটা ওয়েবসাইট যা আর কি। তো যাই হোক, তো সম্পূর্ণ পরিমাণ ভিডিওটা দেখবেন। যদি আপনারা এই ভিডিওটা পড়তে ইন্টারেস্টেড হয়ে থাকেন, একটু পরিমাণে স্কিপ করবেন না, তাহলে ভিডিওটা বুঝবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা চলে যাবো আমাদের মূল কাজে। তো এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করবেন, মানে আপনার মন মতো একটা ছবি নিয়ে নেবেন। আমি একটা ছবি দেখে নিতেছি যে কোন ছবিটা নেওয়া যায় আমার। তো যাই হোক, আমি আমার এই ছবিটা নেব আর কি, যদিও এই ছবিটা অনেক ছোট। তারপর এখান থেকে আমি একটু ক্রপ করে নিতেছি, দাঁড়ান। এখান থেকে আপনারা যদি ছবিটা ছোট হয় তাহলে একটু ক্রপ করে নেবেন। আমি একটু ক্রপ করে নিতেছি, মানে ছোট করে নিতেছি, যাতে আমার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়। এখান থেকে আমি এটাকে অনেক ছোট করে নিতেছি, আপনার চাইলে আপনার মন মতো করে নেবেন। যে কোনো ফটো কিন্তু হবে, কোনো বাধা নেই যে এরকম ফটোই দরকার হবে। তো আমারটা একটু লোড নিতেছে। তো আমার ফটো কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাব, বের হয়ে আমি একদম চলে আসবো। এখান থেকে আপনাকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে, আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো, এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ক্রোম সার্চ বারে ক্লিক করবেন, এখান থেকে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট চলে আসার পর এখান থেকে এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন সর্বপ্রথমে। তো ওয়েবসাইটটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যদি আপনারা নতুন ঢুকে থাকেন তাহলে এই কর্নারে লগ ইন আসবে, লগ ইন করে নেবেন। আপনারা গুগল ক্রোম বা গুগলের যে জিমেল আছে, জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো আমারটা যেহেতু লগ ইন করা আছে, ঠিক আছে, তাই আমি আর লগ ইন দেখাচ্ছি না। তো নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে অনেক ধরনের কিন্তু মানে ইয়ে আছে, আপনি অনেক কিছু এটা দিয়ে করতে পারবেন। এখান থেকে একটা সিলেক্ট করে আপনি অনেক কিছু করতে পারবেন। আমরা টিকটক, ইউটিউবে এই ধরনের কিন্তু ফটো আমরা অনেক দেখি। এই ধরনের ফটোগুলো কিন্তু এইভাবেই করা হয় এই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে। যাই হোক, এখান থেকে এই যে উপরে যেটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এটা আছে, এটার নিচে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ফটোটা রয়েছে, এই ফটোটা কিন্তু আমি সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোই রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে এখানে ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে আপনি কোন জায়গায় যেতে চান এই জায়গার নামটা লিখবেন। আমি একটা জায়গার নাম লিখে দিতেছি। আমি সিঙ্গাপুরের নাম লিখে দিতেছি। আপনারা যে কোনো জায়গায় যেখানে যেতে মন চায় ওই জায়গার নাম লিখবেন। এখান থেকে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। তো এখান থেকে এটাতে ক্লিক করলাম সিম্পলি। এটাতে ক্লিক করার পর আপনাকে একটু লোডিং কোড নিবে, এটাকে সময় দিতে হবে, যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল অ্যাপস, এটা খুব দারুণ কার্যকর। তাহলে এটাকে একটু সময় দেওয়া অবশ্যই জরুরি, এটাকে সময় দিতে হবে। তো দেখতে পারতেছেন আমার কিন্তু লোডিং নিতেছে। তো এর ভিতরে আরেকটা কথা বলি ভাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি সিঙ্গাপুরের সিটিজেন হয়ে গেছি। আমাকে পুরোপুরি একদম সিঙ্গাপুর নিয়ে আসছে। এখান থেকে আপনি আর কি চাই, একদম সিঙ্গাপুর চলে এসেছি আমরা। তারপর এখান থেকে আপনি সিম্পলি আপনার পিকটি ডাউনলোড করার জন্য এখান থেকে উপরে দেখতে পারতেছেন যে এই যে এখানে একটা ডাউনলোডের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতেছে।
এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি কিন্তু এখানে দেখাচ্ছে ডাউনলোড ওয়াটারমার্ক। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ফটোটি ডাউনলোড হচ্ছে। এই যে এখানে ক্লিক করলে এই ফটোটি আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আরো ভালোভাবে আপনারা চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আরো অনেক ইফেক্ট কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে আরো অনেক ইফেক্ট অ্যাড করতে পারেন। যেখানে নিচে আরো অনেক কিছু রয়েছে, এখান থেকে আপনি চাইলে বুঝে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। 3D টু ইমেজ বিভিন্ন কিছু, এখনো অনেক কিছু রয়েছে এখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আরেকবার বলতেছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।